হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে আমি তোমাদের দেখাবো কচু আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তো তার জন্য সবার প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে ইলিশ মাছগুলো এপিট হালকা ভেজে নেব। তারপরে বেগুনটাও আলাদা করে একটু ভেজে তুলে রাখতে হবে। বেগুন ভাজা হয়ে গেলে কড়াইতে যে বাকি তেলটা থাকবে তাতে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নেব এবং কিছু মশলা করে রেখেছিলাম আগে থেকে, জিরে, শুকনো লঙ্কা বাটা, তার সাথে ধনে বাটা। আলুটা ভাজা হয়ে গেলে সেই মশলাগুলো মিশিয়ে হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আর আগে থেকেই আমি গরম জল পাশে করে রেখেছি, যখন মশলাটা কষানো হয়ে যাবে সেই জলটা ঢেলে দেবো। তো মশলাটা ভালো করে কষে এলে যখন তেল ছেড়ে যাবে তার আগে কচুটা মিশিয়ে নিতে হবে। কচুটা আগে থেকে ভালো করে গরম জলে ঝাঁকিয়ে ধোয়া আছে, 2-3 বার ভালো পরিষ্কার জলে ধুয়ে তারপরে সেই কচুটা আমি মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেব ভালো করে। একটু জল দিয়ে কষাতে হবে মশলাটা, যাতে ভালো করে কষানোটা হয়। তারপরে কচু দিয়ে ভালো করে কষে গরম জলটা ঢেলে দিয়ে প্রায় ওই 10 মিনিট বা 15 মিনিট মতন আস্তে আস্তে রেখে দিতে হবে। যখন সবজিগুলো হাফ সেদ্ধ হয়ে আসবে তখন মাছটা মিশিয়ে দেবো ঝোলে। তারপরে আরও 10 মিনিট মতো আস্তে আস্তে রেখে জোরে আঁচে দিয়ে ফুটিয়ে ভালো করে নামানোর কিছুক্ষণ আগে ভাজা বেগুনটা মিশিয়ে দেবো। কারণ বেগুনটা যদি আগেই প্রথমেই মিশিয়ে দিই বেগুনটা একদম গলে যাবে, আর দেখা যাবে না বেগুনকে। তাই বেগুনটা লাস্টে নামানোর আগে মেশাতে হবে। তো আজকের রান্নাটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। কেমন লাগলো রেসিপিটা ট্রাই করে জানাবে সবাই। তো চলো, রেডি একদম আমাদের কচু আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ, টাটা, বাই বাই।